নমস্কার বন্ধুরা, রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে বেথো শাকের একটি রেসিপি শেয়ার করে নেব। বেথো শাক আপনারা হয়তো অনেকভাবেই রান্না করে থাকবেন, কিন্তু আজ যে পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই পদ্ধতিতে বেথো শাক রান্না করলে অপূর্ব সুন্দর খেতে লাগে। আসুন রেসিপিটা একটু দেখে নিই। বেথো শাক বা বেথুয়া শাকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা বেথো শাক নিয়েছি। শাকটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। কয়েকটা শিম নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা এবং একটা টমেটো, আর কিছুটা বড়ি নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। এখানে সর্ষের তেলের ব্যবহার করছি। প্রথমে বড়িটা ভেজে তুলে নিতে হবে। বড়িটা হালকা করে ভেজে নিয়েছি, এটা এখন তেল থেকে বের করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে খুব অল্প পরিমাণে কালো জিরে এবং একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার শিমটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। শিমটা কড়াইয়ের মধ্যে নেওয়ার পর হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার শাকটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। শাকটা কড়াইয়ের মধ্যে নেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে টমেটোটা মিশিয়ে নিচ্ছি। একই সাথে মশলাটা নিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ সর্ষে, হাফ চামচ পোস্ত এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। মশলাটা এখানে নিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে জল মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন হবে না। শাকের থেকে যে জলটা বেরোবে ওই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। বড়িটাও এখানে মিশিয়ে নেব। বড়িটা পরেও মেশানো যেতে পারে, আমি বড়িটা আগে মিশিয়ে নিলাম, কারণ আমি যেদিনকে বড়িটা বানিয়েছিলাম সেদিন বড়িটা ঠিকমতো রোদ না পাওয়ার জন্য বড়িটা একটু শক্ত হয়ে গেছে, সে কারণে বড়িটা আমি একটু আগেই মিশিয়ে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো মিশিয়ে নেব। এখানে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব। এবার এখানে একটা লিড লাগিয়ে নিতে হবে এবং শাকটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এখানে দুটো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে চিনি এবং ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এবার গ্যাসটা অফ করে দেব
এটা রেডি হয়ে গেছে। এবার এটা কড়াই থেকে বের করে নেব। বেথো শাক রেডি। আমি এই দুর্দান্ত স্বাদের বেথো শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। নমস্কার।